6.5 বছর পুরাতন এই আইফোন 11 প্রো ম্যাক্সটার প্রাইস এখনো অ্যারাউন্ড 50,000 টাকা। চিন্তা করেন একটা ফোনের বয়স 6.5 বছর হয়ে গেছে এবং এটার প্রাইস এখনো 50,000 টাকার উপরে। যারা ভাবতেছেন এই 50,000 টাকা দিয়ে একটা বুড়া পুরাতন ফোন কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটা, এবং আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার ডিসিশন নিতে অনেক বেশি ইজি হবে যে এই সময়ে এসে 2025 সালে আপনি এই 11 প্রো ম্যাক্সটা 50,000 টাকা দিয়ে কিনবেন কিনা। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ইউনিটটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন অথবা যে কোনো নতুন ডিভাইস কিনতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের শপে। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই যদি এই ফোনের লুকসটা দেখেন, তাহলে দেখবেন যে এখন যে 16 প্রো ম্যাক্সটা রয়েছে সেইটা লুকসের সাথে এর ব্যাক সাইডের লুকস একদমই মিলে যাচ্ছে, কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স শুধু একটাই খুঁজে পাবেন যে এই বিশাল বড় বডির মধ্যে এই লেন্সগুলো কেমন জানি একটু ছোট ছোট লাগতেছে, আর এখন যে 16 প্রো ম্যাক্সটা আসছে সেটা লেন্সটা বড় হয়েছে এবং এর যে সাইডগুলো রয়েছে সেটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, আর হচ্ছে টাইপ সি পোর্ট আসছে, আরও নানান বাটন টাটন আসছে। তো এইগুলোই ফিজিক্যালি চেঞ্জ আসছে, কিন্তু যারা ফোন নিয়ে খুব বেশি একটা জানে না, তাদেরকে যদি দুইটা ফোন অনেক দূর থেকে একটু দেখানো যায়, তারা মনে হয় কনফিউজড হয়ে যাবে যে কোনটা ডিজাইন কি। এইটার কারণেই হয়তো বা অ্যাপেলের অনেক পুরাতন ফোনগুলো অনেক বেশি প্রাইস রেঞ্জে সেল করতে পারে। এইটাই মেন রিজন না, এটা একটা অন্যতম রিজন হতে পারে, কারণ ফোনের যে ডিজাইনটা রয়েছে সেটা টোটালি চেঞ্জ করে না, তারা একটা ডিজাইনই ফলো করে, যার কারণে দেখা যাচ্ছে 2-4-5 বছর পুরাতন হয়ে গেল সেটা খুব একটা বোঝা যায় না। যেহেতু এটা একটা ম্যাক্স ফোন, যার কারণে এটার মধ্যে আপনি বিশাল বড় একটা ডিসপ্লে পাচ্ছেন। এই জায়গায় ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটার মধ্যে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন এবং ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটেও যদি আপনি এই ডিসপ্লেটা ইউজ করেন, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, একদমই জকজকা দেখা যাচ্ছিল। ব্রাইটনেস নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো কমপ্লেন থাকবে। ইভেন এর ডিসপ্লেটাও সত্যি বলতে এখনো অসাধারণ। এটার মধ্যে যদি আপনি কোনো কন্টেন্ট দেখেন কিংবা গেমিং করতে যান, দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর উপরে থাকা বিশাল বড় নচটা দেখতে বিশ্রী লাগে। কিন্তু যেহেতু ডিসপ্লেটা বড়, যার কারণে নচটা খুব বেশি একটা চোখে পড়ে না। আর যারা আইফোন ইউজার, তাদের কাছে এই নচ কিছুই না। 11 প্রো ম্যাক্স যারা কিনবে, তারা অনেক বেশি নিশ্চিন্তে থাকবে যে ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পড়ে যাওয়া কিংবা ডিসপ্লে গ্রিন কিংবা হোয়াইট হয়ে যাওয়া, এই ধরনের ইস্যু কিন্তু এইটার মধ্যে নাই। ইভেন 12 প্রো ম্যাক্সের মধ্যে এটা নাই। 13 প্রো ম্যাক্স থেকে কিন্তু শুরু করে এখন পর্যন্ত গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন বা ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া এই ধরনের ইস্যু রয়েছে। কিন্তু 11 প্রো ম্যাক্স যারা কিনবে, তারা কিন্তু এই ধরনের কোনো প্যারাই খাবে না। যেহেতু এই ফোনটার বয়স 6.5 বছর হয়ে গেছে, অনেকেই হয়তো ভাবতেছেন যে এটার পারফরমেন্স খারাপ হয়ে গেছে, ওটা আগের মতো পারফরমেন্স দিতে পারতেছে না, গেমিং করা যাবে কিনা। এই ফোনটা যদি আপনি 2025 সালে এসেও কিনেন, আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে আপনি এই ফোনের মধ্যে কমপ্লেন করবেন, কারণ এটার মধ্যে 2019 সালেই কিন্তু চিপসেট হিসেবে তারা ইউজ করেছিল বায়োনিক A13 যে চিপ, এটা দিয়ে যদি 25 সালে এসেও গেমিং করা যায়, খুবই ভালোভাবে গেমিং করা যাচ্ছিল। ইভেন এটা যদি রেগুলার লাইফেও আপনি ইউজ করেন, আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। এখনো এটা খুবই স্মুথলি ইউজ করতে পারা যাচ্ছিল, এবং এটার মধ্যে কিন্তু এখন iOS 18 রান করতেছে, যার কারণে আপনি নতুন সফটওয়্যার সাপোর্টটাও পাচ্ছেন। আর হচ্ছে এটার মধ্যে হয়তো বা 2-1 বছর সফটওয়্যার সাপোর্ট আপনি পাবেন। এই 2025 সালে এসেও অনেকে 50,000 টাকা খরচ করে এই আইফোন 11 প্রো ম্যাক্সটা কিনতে চাবে। এর অন্যতম কারণ হচ্ছে এটার ক্যামেরা, কারণ আপনি যদি কোনো ম্যাক্স ফোন কিনতে চান, তাহলে এইটাই কিন্তু একদমই কম টাকার মধ্যে কিনতে পাবেন 3 ক্যামেরাওয়ালা ম্যাক্স ফোন। তো এটার ব্যাক সাইডে 3টা ক্যামেরা রয়েছে এবং 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের। এর মধ্যে কিন্তু একটা 2x টেলিফোটো লেন্স থাকছে, যেটা দিয়ে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলতে পারবেন, এবং কিছু পোর্ট্রেট স্যাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর 2x এর পোর্ট্রেটগুলো এখনো কত সুন্দর লাগতেছে। আর যদি এটার মধ্যে আপনি ভিভিড মোড লাগাই দেন, তাহলে তো দেখতে একদমই চকচকা লাগে। তাছাড়াও কিন্তু এর মেইন লেন্স এবং আলট্রাওয়াইডের ছবিগুলো খুবই সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেল দিতে পারতেছিল। কিন্তু 50,000 টাকা প্রাইসের কথা যদি চিন্তা করেন, তাহলে এইটার পাশাপাশি আপনি কিন্তু 13 যে ফোনটা রয়েছে সেটা কিনতে পারবেন। আইফোন 13 এবং 11 প্রো ম্যাক্স এর দুইটার কম্পারিজন আসতেছে খুব শীঘ্রই। আপনারা দেখতে পারবেন যে ক্যামেরার ডিফারেন্সটা কিরকম। আমরা খুব শীঘ্রই কিন্তু ওই ভিডিওটা পাবলিশ করব। তো আপনি যদি 13 এর সাথে এটাকে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এই 11 প্রো ম্যাক্স 13 এর সাথে পারবে না কোনো অবস্থাতেই। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে 50,000 টাকার কথা যদি চিন্তা করেন, তাহলে এই ক্যামেরাটা একটু পিছিয়ে আছে, খুব বেশি যে পিছিয়ে আছে ব্যাপারটা এরকম না, একটু পিছিয়ে আছে। আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি এরকম বড় কোনো ফোন কিনতে চান যেটার মধ্যে 3টা ক্যামেরা থাকবে। তাছাড়া কিন্তু ওভারঅল যে ক্যামেরা থেকে আউটপুট পাচ্ছিলেন, যে কোনো কাজ কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন এর ক্যামেরা দিয়ে। তাছাড়াও সেলফি ক্যামেরাতে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে। সেলফি ক্যামেরার সেলফিগুলো খুবই সুন্দর, জাস্ট খালি আপনি ভিভিড মোড লাগাই দিবেন, তাহলে দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবেন। তার উপরে হচ্ছে যে এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন এর কিছু ভিডিও স্যাম্পল দেখি। এটা হচ্ছে 11 প্রো ম্যাক্স এর আলট্রাওয়াইডের ভিডিও। এটা দিয়ে যদি আপনি আলট্রাওয়াইড ভিডিও করেন, তাহলে আপনি হাত ফুল লম্বা করে দিলে এরকম একটা ভিডিও পাবেন। যারা ব্লগ করতে চান তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এটা। এবং এখন কিন্তু রেকর্ড হচ্ছে 4K 30 fps এ। 4K 30 fps থেকে আমরা এখন সুইচ করবো হচ্ছে এটা 1x এ, এবং এই হচ্ছে এটার 1x এর ভিডিও। এবং 1x থেকে আপনি চাইলে কিন্তু 30 fps এ থাকা অবস্থায় 2x লেন্স সুইচ করতে পারবেন, এবং এটাকে সর্বোচ্চ ডিজিটালি 6x পর্যন্ত জুম করা যায়। আর এটা হচ্ছে এই যে আলট্রাওয়াইড, এবং আবার আমরা মেইন লেন্সে শিফট করি। এই যে এটা হচ্ছে মেইন লেন্স।
তো এটা দিয়ে কিন্তু খুবই ভালো ভিডিও পাবেন, এবং যে এখন ধরনের ভিডিও কিন্তু খুব ইজিলি করা যাচ্ছিল, এবং ভিডিওটা খুবই স্টেবল। এই দেখেন জুড়ে জুড়ে হাঁটলেও কিন্তু খুব একটা কাঁপাকাঁপি করে না। যারা ব্লগ বানাতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে এটা। এই ধরনের বড় সড়ো ম্যাক্স ফোনগুলো কেনার অন্যতম আরেকটা কারণ হয়ে থাকে মানুষজনের ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা ব্যাটারি থাকতেছে। হ্যাঁ, আইফোনের কথা চিন্তা করলে ব্যাটারিটা অনেক বড়, এটার মধ্যে 3969 এমএএইচের একটা ব্যাটারি থাকতেছে। যেহেতু এই ফোনটার বয়স 6.5 বছর হয়ে গেছে, যার কারণে 6.5 বছর পরে এসে এটার অথেন্টিক ব্যাটারি পাওয়ার চান্স কিন্তু অনেক কম। আপনি যদি মার্কেটে 11 Pro Max কিনতে চান তাহলে গিয়ে দেখবেন যে 90% কিংবা 85% ব্যাটারি হেলথ দেখাচ্ছে, এবং এইগুলা 90%ই হচ্ছে ফেক, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিংবা বুস্ট করে নাম্বার বাড়ানো হয়েছে। তো এই জায়গায় আপনি সতর্ক থাকবেন যে আপনি দেখবেন যে এটা যদি 75% ব্যাটারি হেলথ থাকে তাহলে ধরে নেবেন যে এটা অরিজিনাল। তারপরে যে একদমই আপনি ধরে নেবেন যে এটা অরিজিনাল, ব্যাপারটা এরকম না, হয়তো ডুপ্লিকেট ব্যাটারি লাগানোর ফলে এটার ব্যাটারি হেলথ কমে আবার কিন্তু 75-এ চলে আসতে পারে। তো এই ধরনের ফোন কেনার আগে, মানে 6 বছর 7 বছর পুরাতন ফোন কেনার আগে ব্যাটারি নিয়ে আপনাকে অনেক বেশি চিন্তায় থাকতে হবে, যার কারণে আমি এই ধরনের ফোনগুলো কাউকে রিকমেন্ড করি না। আপনি এইটা না কিনে যদি 13 কিনেন তাহলে আপনি সব দিকেই কিন্তু অনেক বেটার আউটপুট পাবেন। তো আজকের এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।